সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মানভি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে মুরগির রোস্ট। তো যার জন্য ফার্স্টে সোনালি মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এগুলো এখন হচ্ছে একটু কাঁটা চামচ দিয়ে ফুটা করে নিতে হবে, যাতে সুন্দরভাবে লবণটা ঢুকে এবং সুন্দরভাবে ভাজি করা হয়। তো এর জন্য লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে তেলের মধ্যে একটা একটা করে সবগুলা হালকা হালকা করে ফ্রাই করে নিব। আর এই তো এখানে হচ্ছে আমাদের সবগুলা মাংস ফ্রাই করা ডান। তো এই তো এখন হচ্ছে মেন জিনিসে যাবো, কষাতে হবে মাংসটা। তো যার জন্য হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজ কুচি দিয়ে করে তারপরে মধ্যে পেঁয়াজ বাটা দিতে হবে। আর পেঁয়াজ বাটাটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে, যাতে এটা হচ্ছে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো এই এখানে হচ্ছে 2 চা চামচের মতো রসুন বাটা, 2 চা চামচের মতো আদা বাটা দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে টক দই দিতে হবে। তো টক দইটা পরে দিব। তো এর মধ্যে এখন এক এক করে সব মশলা দিয়ে দিতে হবে, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব দিয়ে হালকা হালকা পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে রোস্ট মশলা দিতে হবে। তো রোস্ট মশলা পুরোটা দিয়ে হালকা হালকা পানি দিয়ে কষাতে হবে। তো এর মধ্যে এখন হচ্ছে এলাচ এবং দারচিনি দিয়ে তারপর হচ্ছে নিতে হবে। তো এর মধ্যে হচ্ছে ঘরে বানানো টক দই দিচ্ছে, আর টক দই রেসিপি ছিল অবশ্যই কমেন্টে জানান। আর এখন হচ্ছে এর মধ্যে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি, সব কিছুর পেস্ট দিয়েছি। তারপর এর মধ্যে হচ্ছে কিশমিশের পেস্ট এবং এটা হচ্ছে বাদামের পেস্ট দিয়ে দিয়েছি। 2 রকমের বাদাম পেস্ট করে রেখেছিল আগে থেকে। তো সবগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হচ্ছে একটা কষানো ডান হয়ে। তো এই তো এখন হচ্ছে আমরা হচ্ছে কষানোর ডান। আর এর মধ্যে হচ্ছে এখন 2 চা চামচের মতো টমেটোর সস দিয়ে তারপর নেড়েচে নিতে হবে। আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলা দিয়ে দিতে হবে সুন্দরভাবে এক একটা করে। আর এখন নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রাখলে আমাদের রোস্ট রেডি হয়ে যাবে, উপর থেকে একটু হালকা জিনিস ছড়িয়ে দিলে। তো এই তো এখন হচ্ছে আমরা রোস্টগুলো সুন্দরভাবে নেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে ফাইনালি আমাদের হয়ে গিয়েছে। হালকা একটু চিনি দিয়েছি, হালকা একটু গুঁড়া দুধ দিয়েছি যাতে আরও বেশি সুন্দর হয়। তো এখন হচ্ছে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি গোটা গোটা। তারপর এর মধ্যে এখন হচ্ছে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের সেই রেসিপি, মুরগির রোস্ট। তো এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, এখন হালকা হালকা আছে। তো এখন হচ্ছে উপর থেকে একটু ঘি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সেই মুরগির রোস্ট। ফাইনালি আমাদের মুরগির রোস্ট রেডি। তো এই তো ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন উপর থেকে আরও একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, যারা আরও বেশি সুন্দর লাগে। তো এই তো এটা যদি এখন রান্না করা ডান, আর এখন পোলাও দিয়ে তারপর হচ্ছে রোস্টটা নিয়ে সুন্দরভাবে মুখে দাও, দেখবে কত বেশি মজা লাগবে। তো এই তো আজকের ভিডিওটা আসলে